আমার ব্রেনে উপস্থিত ক্ষেত্রে কী লাগবে বলে দেয়। একটা সাপ দেখলে লাঠি আনতে যায়, চোখের পলক বারবার পড়ছে, আমার বলা লাগে না এটা ময়লা হোক, একটা আঘাত আসুক। এরকম আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে মানুষ বানাইছেন, আরও আল্লাহর শুকরিয়া যে অন্যান্য ধর্মের কিতাবের কোনো পাত্তা নাই, নকল করতে করতে একদম অকেজো হয়ে গেছে। আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, একটা জের জবর পাল্টাইবার শক্তি কারো নাই, একমাত্র হাফেজ আছে কোরআনের, আর কারো নাই। সুবহানাল্লাহ। আমাদের নবী যাকে পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কত কষ্ট করে গেছেন, তবু আল্লাহর কোরআন নবীর আল্লাহ যা বলছেন তাতে একটু পিছপা হন নাই। আপনার আমরা অস্থির হয়ে যাইতাম, মায়া গলে কর্মুখী মাজা ভাঙ্গা যায়, মেয়ের বাবা কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। মাসের বড় চুলা জ্বলত না, দুর্নীতি করতে যান নাই। সুবহানাল্লাহ। কারো একটা পয়সা খেয়েছেন, দুর্নীতি করেছেন, প্রমাণ নাই। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরেছি, যার উম্মত হওয়ার জন্য যুগে যুগে নবীর আফসোস করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর আরও শুকুর, এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠতম জায়গা হলো খানায়ে কাবা। নামাজ পড়লে যেই জায়গায় 1 লক্ষ রাকাতের সব, কত সব? 1 লক্ষ রাকাতের সব। সেই খানায়ে কাবা আমাদের যাদের উপরে ফরজ হয়েছে নিয়ে দেখাই আনেন, জানি খানায়ে কাবার মত আর পত্রা অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। হে আবার শয়তানেরা কয় কি, আর গায়ে এই মক্কার মানুষের আল্লু যে লিয়ে গেছে, নাউজুবিল্লাহ। কন মদিনী সশরীরে শিক্ষা দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো দিন সেখানে আল্লুইবে না। অরিজিনাল ইসলাম, কোরআনের ইসলাম সেখানে আছে। বেদাতিরা বাতিলেরা কয় কি, আনবে না, এইটা ঢুকছে ওইটা ঢুকছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা সুন্নত নিয়ে আছে, নবীর হাদিসে যা আছে সেটা নিয়ে চলতেছে। ফরজ নামাজের পরে বইয়া বইয়া দোয়া দুরুদ পড়ে আসে, নিজেরা ব্যক্তিগত মোনাজাত দেয়। আমরা যেমন সুন্নতে নাইকা, যেমন দোয়া দুরুদের পরে মোনাজাত। আর আমি বলে কি সালাম বিরাস আল্লাহুম্মা আমিন, ওটা ওই দেশে কোরআন হাদিস ছাড়া এই দেশে নাজিল হইছে কোরআন, তারা কি নবী যেটা করে নাই সেটা করবে? করবে না। অর্থাৎ আমরা অতিরঞ্জিত করে ফেলেছি, নাউজুবিল্লাহ বলেন। আজকে আমি সকালবেলাখানে বসি, মনে হয় 10:30 নাকি গেলাম, এরকমই মনে করি, দেখিনি ভালো করে, 10:30 মানে এখান থেকে গেছি। কোরআনের তাফসির পড়তে পড়তে এক জায়গায় পাইলাম যে দরবেশগিরির জন্য ওই খ্রিস্টানদের ধর্মগুরু এমন করে ফেললো, বিয়া করছে, বিয়ার রাইতে স্ত্রীর লয় কিরা কাটতেছে, তুমি যাইবা আরেক ঘরে, আমি আরেক ঘরে, মানে বিয়ার শাদিরে মনে করে একটা দোষ। নাউজুবিল্লাহ। কোন কেউ 60 কেজি ওজনের যন্ত্রপাতি লগে লইয়া শাস্তি দিতে হইব, তয় আল্লাহরে রাজি খুশি করণ যাইব। হ্যাঁ বলতে ভক্ত, হে কয় আমি হলে 150 কেজি। নাউজুবিল্লাহ। কোন মানে কে কত, মানে বানাইন্দার সব কোরআনে নাই, হাদিসের মানে শরীরে শিকল বাড়াল একটা লইয়া নামাজ বাদ দিয়া, হ্যাঁ, জঙ্গলের ভিতরে যাইয়া কাদার ভিতরে থাকিয়া, মানে কে কারে কত শাস্তি দিতে পারে। অথচ আল্লাহ যেইটা করে নাই ওইটা বানায়, ওটা বেদাত। ওটা কি? ওটা দরবেশকে তো দূরের কথা, দরবেশ ক্যান্সেল হয়ে যাবে। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। মক্কার লোকেরা খানায় কাবার ভিতরে যায় জাহেলিয়াতের যুগে মূর্তি পূজা করছে। নবীজি ডাক দিলেন, মক্কার লোকেরা বইস্তুলি কাউ কাসিমাল আসনাম, আল্লাহ তোমার খানায় কাবাটারে মুক্তি থেকে মুক্ত করে এক আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছে। ওরা কয় আমরা আল্লাহর রাজি খুশির জন্য এটা একটা উসিলা বানাইছি। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ আবার সাথে সাথে আয়াত নাজিল করে দিছে, কওলে রাসূল আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাজি খুশি চাও, ফাত্তাবিউনি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইবাদত করে
সল্লু কামা উসাল্লি, তোমরা সল্লু রাই তুমনি কামা উসাল্লি, নামাজ পড়ো তোমরা যেইভাবে আমারে নামাজ পড়তে দেখো, ইবাদত করো সেইভাবে করো, এতে তোমার ইবাদত 24 ঘন্টায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এশার ফজর বেড়ে ঘুমাই রয়েছেন, রাত বেড়ে ইবাদত। আবার তাহাজ্জুদের টাইম উঠতে গেছেন, ওটা ওভার টাইম। তাহাজ্জুদের জন্য তো আল্লাহ রাসূল অনেক বলেছে। এবার ভাববেন না যে তাই মনে কইছে আশা পথে ঘুমাইতে, রাত্রে না, রাত্রে আপনি আপাতত যথেষ্ট তাকিদ আছে। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ প্রথম আসমান আইসে পড়েন। যারা কোরআন শরীফ পড়া জানেন, নামাজ এগুলো আন্না পড়েন, 4 রাকাত পড়েন, একটু বেশি পান 6 পড়েন, 8 পড়েন, 12 পর্যন্ত পড়তে পারবেন। আর এরপরে কোরআন শরীফ তেলাওয়াত করেন, দোয়া দুরূদ করেন, জিকির আজকার করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের ভিতরে 39 নম্বর আয়াত, লাস্টের আয়াতের ভিতরে বলছে, ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম। আল্লাহর কোরআন ইসলামটা দেখেন। রাত্র যখন হয়ে যায়, ওয়ামিনাল লাইলি, রাত্রিবেলা, ফাসাব্বিহু, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পড়ো। কেউ যদি মনে করে তো সুবহানাল্লাহ, রাত বেরি পড়মু, আবার নামাজ পড়মু, কি আর আল্লাহ তো তাসবিহ করতে কইছে, হইব? এর অর্থ হলো মাগরিবের আজান হচ্ছে, আজানের জবাব দাও। আজানের পরে মক্কা শরীফে অনেকে এখনও পড়ে। হাদিস আছে 2 রাকাত মাগরিবের সময় 2 রাকাত নামাজ পড়তে পারে আজান আর একামতের মাঝে। এজন্য হাদিস আছে 2 রাকাত নামাজের সময় দাও। যদি নাও পড়ো, মানুষ 2 রাকাত যদি পড়ে পড়ুক, নফল, ফরজ না। তোর তাসবিহ চলবে। নামাজে দাঁড়িয়ে গেলে সূরা শুনলাম, কেরাত শুনলাম, নাহলে নিজে পড়লা, রুকুর ভিতরে যায় পড়লা সুবহানা রাব্বিয়াল আযীম। অর্থ হইল, ও আল্লাহ, শয়তান আমারে ধোঁকায় দিয়া আপনার থেকে ফিরাইয়া ফেলাইছি। আমি রুকুর ভিতরে আপনারে বলছি পবিত্রতা, শিরক মুক্ত আপনি। আপনি হলেন আমার লালনকর্তা, পালনকর্তা, বিশ্ব জগতের লালনকর্তা, পালনকর্তা। আপনাকে আমার মানুষের জন্ম নিয়ন্ত্রণ করে, মানুষ বাইরিয়া যাইব গা, পাখি গো, কুত্তা গো, অন্যান্য প্রাণীর জন্ম নিয়ন্ত্রণ আসেনি? কি কেন আছে? কয় খাওয়াইব কেনা? আরে বেটা, যে দেহে ওই খাওয়াইব। সুবহানাল্লাহ। কোন যেই ইটালিয়ানের লোকের ভিতর গজব আরম্ভ হয়ে গেছে, বাচ্চা হইতে চায় না অনেকের। এগুলো আমাদের দেশে তারা পাঠাই দিছে যে জন্ম নিয়ন্ত্রণ দিয়ে কেমনি নিয়ন্ত্রণ করবে। নাউজুবিল্লাহ। কোন কিন্তু রিজিকের মালিক কে? আল্লাহ। ও গজব অগদেশে যে মানুষ মনে করে মানুষ না খেয়ে আফ্রিকায় মরে, হ্যাঁ, খাবার দিতে যায় না। আমাদের জন্ম নিয়ন্ত্রণ কি যে মায়া! অত আমাকে ইসলাম থেকে সরানোর জন্য হলো এরা খুব চেষ্টা আছে। আমেরিকা গণতন্ত্রের নামে নারীর ক্ষমতায়ন যাইয়া দেখেন, 250 বছরের ভিতরে তাদের কোনো নারী প্রধানমন্ত্রী, নারী কোনো নেতাই নাই, মানে রাষ্ট্রের প্রধান যে নাই। হ্যাঁ, এটা বোঝে যে নবীজি বলছে যেই জাতির ভিতর নারী নেতা থাকবে ওই জাতির শান্তি আসবে না। হেরা দেন, হেরা এরা মানতেছে, বিজাতিরা মানতেছে। আমাকে খবর, আমরা কই নারীর সমান অধিকার দেব। নারীর সমান অধিকার কি এই নেতা বানাইলে হবে, বা নারীর সমান অধিকার মাঠে আলচইতে লয়ে গেলে হবে? না, নারীর সমান অধিকার হলো ইসলাম বোঝে না মানুষেরা। একটা শিশু কন্যা হয়েছে, এই কন্যাটা যতদিন বিবাহ স্বাধীন না দিবে ততদিন খাওয়া পড়ার দায়িত্ব বাবার। কার? নারীর মাঠে রুজি করা লাগবে না। আর পোলা যদি হয় বালেগ হওয়ার পরে বাবার উপরে ফরজ না, কিন্তু মাইয়াটা বালেগ হয়ে গেল, বিয়া শাদী না দেওয়া পর্যন্ত খাওয়ানোর, পরানোর, বাসস্থানের দায়িত্ব কার? যখন আবার বিবাহ শাদী দিল তখন এই যে মহর, যৌতুকের পাল্লা, এটা আমাদের ইসলাম থেকে নিষেধ করেছে। বাবা কষ্ট করে মাইয়া বলছে, আবার যৌতুক কেন? যৌতুকের পাল্লা পড়ে যায়। এই মেয়েটা স্বামীর ঘরে যখন যাবে, তোর যত কিছু লাগে এরা বহন করবে কে? স্বামী। তাহলে মায়াটা বিয়া হওয়ার আগে বাবার অধীনে, বিয়া হওয়ার পরে স্বামীর অধীনে, নাকি? এরপরে মনে করেন যে তার স্বামী মারা গেছে, তখন ছেলে মেয়েদের উপরে দায়িত্ব হলো এই বাবা মার দেখাশোনা করা, এই মার দেখাশোনা করা। শুধু তাই না, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, সাকাতুল রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। বাবা মার খুশিতে আল্লাহ খুশি, বাবার বেজারে আল্লাহ বেজার। সুবহানাল্লাহ। কোন একজন কসাই, আজকে তো আমরা অনেকে আছি, বুড়া মানুষ পায়খানা পেশাব করবে, কাছে যাইতে চাই না, আছে না?
যায় কেনা নাউজুবিল্লাহ কন। যত নজর অত ওমরা হজের সব সুবহানাল্লাহ কন। আল্লাহ বুঝাইতেছে এই মহিলাটা এখন তার স্বামী নাই, সন্তানগুলি মরণ পর্যন্ত গোর কাপনের দায়িত্ব তোদের, খাওয়া পড়া কাপন দাপনের দায়িত্ব তোদের, তাও সযত্নে সুন্দর সাথে। আল্লাহ তাআলা বলছেন আমার নবীজি বলছেন আমার কবি উইসনি সাহাবাতি ইমান সবচেয়ে সুন্দর আচরণ পাবে কে? নবীজি বললেন সবচেয়ে পৃথিবীর ভিতরে সুন্দর আচরণ পাবে তোমার মা। পিসাবরে যত বড় জিনিস নিয়ে দেন দোয়াটা পুরা করতে পারে নাও করতে, কারণ আপনি রুজি করেন বদলা কথার কথা একটা বদলা দিনের ভিতরে 1,000 রুজি করলো। হ্যাঁ এমন মুরিদ আছে দিনের ভিতর 1,50,000 রুজি করে, আছে না? 50,000 টাকা যা দিতে পারবে আপনি 1,000 টাকা দিয়ে দিতে পারবেন। সুতরাং যে আড্ডা ভালো আড্ডা, আর মা বাবা এখন যদি আপনি গেলে রিক্সা চালে আসার সময় একটু নরম দরম ফল আইনে দেন, পাইয়া যে খুশি সোয়ালে কর। মুসা নবীকে ডাক দিয়া বলে একজন কসাই, মুসা নবী জিজ্ঞেস করে ওগো পয়গম্বর আপনার সাথে জান্নাতে যাবে কে? মুসা নবী ডাক দিয়া বলে আমার সাথে জান্নাতে যাবে একজন কসাই। বলে কসাই পরিচয় দিয়া দিল। কসাইটাকে মুসা নবীর সাথে জিজ্ঞেস করলো আল্লাহ আপনার মুসা ও মুসা তোমার সাথে জান্নাতে যাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে জিজ্ঞেস করলেন যে তোমার সাথে জান্নাতে যাবে মুসা একজন কসাই। মুসা নবী অবাক হয়ে গেছে, কয় কি গোস্ত কাটে কসাই? মানে সবচেয়ে বড় পীর হইল বাবা মা। সাল্লাল্লাহু কন আপনার আমল যদি ভালো না থাকে পীর কোনোদিন নিতে পারবে না। বাবা মার কথা আল্লাহ কোরআন হাদিসে বলছে, আমরা পীর ধরবো যিনি কোরআন হাদিসের অনুযায়ী সবক দেয়। নাহলে বাংলাদেশে লাখ লাখ পীর আছে বেদাত বন্ড, কোরআন হাদিসের ধারে কাছে নাই। হ্যাঁ গোমান্য কি নাজাত পৌঁছাইব? মোটেও না। আপনার একজন গুন্ডাইয়া যদি আপনার নিশা খাওয়াইয়া গুন্ডাই আইছে আপনার করে চাচা আপনার বাসা মতন দিয়ে মতো গুন্ডাই করে আপনার সব লয়ে যাইব। কোরআন হাদিসের বাইরে যখন আপনার আমল হবে, আমল তো এমনি ইমান নষ্ট করে ফেলাই বলছে, আবারও সে আমার নাজাতের উচিলা কখন হবে? নাজাত হবে কোরআন হাদিসের আলোকে, হক আমল। সুবহানাল্লাহ কন। তা মা বাবা হলে সবচেয়ে পীর যা বলি সবচেয়ে বড়, তাদের দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ কন। 3টা দোয়া কবুল হয়ে যায়, আমরা বাস্তবে দেখেছি। রাত্রিবেলা দেখতাম আমি যখন নোয়াখালী টমচরে পড়ি, সরসিনাতে পড়ি, আইসা দেখতাম বাবা বাবা তো অনেক রাত তো অনেক রাইতে মানে কত রাইত উঠতে যেত। আল্লাহ চোরা বেড়ারা কইতে বলে এই বুড়িয়ারা লইয়া টিকতেই না। তা আমি দোয়া শুনতাম আল্লাহ আমার বাজানটা আলেম বানাই দিও, আলেম বানাই দিও। মানতো কথা। বাবা এক সময় ধূমপান করতো। আমি বললাম বাবা আগে তো অহন আব্বা বাজান আবার বাবা অহন আইসে বুঝেন না, পাল্টাই বলে আইতেছে। হেই দাদার খেলে ছাতি আবার অহন অনেকে লইতেছে। দেখা যায় দাদার খেলে লাল চাল, দাদার খেলে লাল চিরা অনেকের অহন ভালো লাগে। ঘুরিয়া ঘুরিয়া আসলটাই আইতেছে বুঝেন না। অনেক লাল চাল হয়ে আনতে গেছি কাজিরাটা কলে এটার দাম হইলো 40 টাকা বেশি। 40 টাকা মনে বেশি, কারণ ওই যে অরিজিনাল ঘুরিয়া ঘুরিয়া এই অরিজিনাল কোরআন হাদিসের আমলের দিকে আসবে। তো বললাম আমি বললাম যে এই ধূমপান তো ফুসফুসে 90 ক্যান্সার হয়, আর রহমতের ফেরেশতা আপনার বল চাপ পারবো না। কী কইলা? ভাঙ্গেছিল হালাই দিল। কইলা আমার পোলা আলেমে পড়বো আর আমার পোলা আলেম হইবার আমি এ খাইমু। আহা এই যে ছাড়ছে শোনাল। এখন আপনি বেড়ানে কে আমি বলি না, আপনাকে বেজারেন না। আমি অনেক জায়গায় দেখছি অনেক বুড়িয়ারা রোজার দিনে আর এমন সুন্দর আবাদত রোজাটা পর্যন্ত ঘরের পিছিয়ে যাইতো গা, বাসের যারা জোরে বলে যাইয়া ঠিক করে আমার মুখটা মুছছে নাউজবিল্লাহ। এখন দেখছেন কি করছে? মানলে তাল গাছ বা নামলে একটা না মানলে একটা গাল দেন না, এই গালটা আমি দিব না, গাল দেওয়া যাবে না। মুনাফিকের আলামত হইল আপনার 3টা, তার ভিতরে একটা হইল বাড়াই দিছে, অন্য হাদিসের ভিতরে আইছে, আর একটা হলো কথায় কথায় গালি দেয়, বন্ড ছন্ড করে নাউজবিল্লাহ এটি দিবেন। এটি মুনাফিকের আলামত। গালাগালি করা যাবে না, অন্য যায় কয় কোগ্গা দেয়া। সুতরাং এবার মুসা নবী কসাইকে তালাশ করতে গেছে। ওরে কসাই বেড়া না জানি কত আমল করে, ও বেড়ার আমি একটু দেখতে চাই, জানতে চাই। তখন জিজ্ঞেস করলেন ও গো আল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ করেন। আল্লাহর কিন্তু দেখেনি, আল্লাহরে দেখতে পারবে পৃথিবীর এমন কেউ যদি দাবি করে ওটা কাফের। আল্লাহরে পৃথিবীতে দেখার মতো কারোর শক্তি পৃথিবীতে দেখা হবে জান্নাতে।
1981-তে দাখিল পাস করছি। হ্যাঁ, আরও মনে হয় যে 4-5 বছর আগে তো কিতাবাতা পড়া দিছি। আর এখনও ইনশাল্লাহ সময় পেলে পড়ি, এখনও রাত্রে উঠলে কোরআন হাদিস দড়ি পড়ি। এতে এই যে আপনার 81 থেকে আরম্ভ করে আজকে প্রায় 43 বছর, ধরেন 50 বছর ধরে স্টাডি করি। এই 50 বছরের স্টাডির ভিতরে যা পাইলাম যে কোরআন হাদিসের আমল যেটা আছে এইটাই আমাদেরকে নাজাত দিবে। সুবহানাল্লাহ কোন। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছাড়ার কোনো উপায় নাই, রোজা ছাড়ার কোনো উপায়। সুস্থ থাকলে ও পেটের ব্যথা আল্লাহর রহমত আপনি খাঁটি মানে গ্রহণ করেন, আপনার ব্যথার শেষ। সুবহানাল্লাহ কোন। তো মানলে অনেক কিছু বলছি না, তা দেখতাম ওই যে বলছিলাম যে মুরব্বীদের দোয়া কবুল হয়। অনেক জায়গায় দেখছি দোয়া কবুল হয়, অনেক জায়গায়, চাকরিতে বাকরিতে, লেখা পড়া। কিন্তু আমরা লগত দেখি নাকি কে রে আর একজনটা যদি ওর মারি আনতে লগে লইলাম, এবার 500 টাকা পাইছি, 5 টাকাটা ঘোষণা দিয়ে ফিরাই দিতে হবে না। ও 500 টাকা পাইছি রে, ফুর্তি রে, এটা দিয়ে বাজার বুজার করবো না, খাইবো না, এইটি হইয়া। কিন্তু ওইটা তো আমার ওইটা হয়ে গেল হারাম। কী হইলো অহন দেখবেন যায়, কিন্তু ওইটা এখানে যা বাইরন বুইরান বিচারের জায়গা আখেরাতে তো ওই পরের টাকা না দেওয়া পর্যন্ত ওই আল্লাহর হক আল্লাহ মাফ করবে, ওইটা মাফ হবে না। শহীদের সব গুণা মাফ হয়, দেনা মাফ হয় না। তো মুসানবী যাইতেছে খুঁজতে দেখে বাজারে, ওই বাজারে কষাই পাইছে, অন্ধায় কষাই গোস্ত বেচে আর নরম নরম গোস্তগুলি রাখে। সুবহানাল্লাহ। বাবা মার সাথে সন্তানের একটা রগের যোগাযোগ, একটা তারের যোগাযোগ, সেটা হলো রগ। সুবহানাল্লাহ। রক্তের যোগাযোগ। সন্তানের যা মায়া লাগে বউ গাবর এত মায়া লাগে। আর যদি আদব কায়দা হইলে তো মনে করো যে আমার মা যেই, আমার মা তো আর আমার ভাই গদিনে, আবার আমার শাশুড়িও কি আমার স্বামী বা আমার বাসুরঘর অধীনে, যেটা মানুষ সেটার মায়া লাগবে। কষাই যায় দেখি নরম গোস্তগুলি জমা করে, নরম পাইলি জমা করে আর গুলি বিক্রি করে। সন্ধ্যা শেষে মুসা নবী কয়, কসাই ভাই আপনার সাথে কথা বলতে চাই। কসাই বলে, কথা বলার সময় নাই, আমি হালাল রুজি কইরা খাই। সুবহানাল্লাহ কইলেন না? আমরা অনেকে কই কিন্তু এই যে আজ তাফসিরে বললাম, আমরা দরবেশ হইমু, গাছতলা বাসতলা বইয়া ঠইয়া চক্ষুটারে বন্ধ করিয়া বিয়া শাদির গোষ্ঠী ধারে কাছে নাই। বিয়ার রইতে স্বামী স্ত্রী দুইটা কিরা কাটছে। আমি আজকে তাফসিরে দেখলাম সূরা হাদিদ সম্ভবত 30 নম্বর, আমার ডায়েরির ভিতরে লেখা আছে। পরে আরম্ভ করে চড়তে পারে সারে এই এক বহার চড়ি পোলাপান গেল মতো একটু পইরা দেয়। তাহলে এই দেখলাম স্বামী স্ত্রী কিরা কাটতেছে যে তোমার সাথে আমার কোনো স্বামী স্ত্রী ব্যবহার নাই, তুমি থাকবা এক ঘরে, আমি থাকবো আর এক ঘরে, দুইজনে রাজি হয়ে গেছে। যদি ইসলাম জানতো তো বলতো যে এই বৈরাগ্য ইসলাম আমার নবী দেয় নাই। বিবাহ শাদী হলো দাম্পত্য জীবন। আল্লাহ নিজে বলছেন, হুন্না লিবাসুল্লাকুম, স্ত্রী তোমার জন্য লেবাস, স্বামীর জন্য স্ত্রী লেবাস, আর স্ত্রীর জন্য স্বামী লেবাস। লেবাস ছাড়া যেমন মানুষ রৌদ্র বৃষ্টি পোশাক ছাড়া বাঁচতে পারে না, লজ্জা শরম ইজ্জাতি ইত্যাদি ডাকতে পারে না, এমনিভাবে স্বামী স্ত্রী হইল কি একে অপরের লেবাস। সুবহানাল্লাহ। এমনকি স্বামী স্ত্রীর রুজি রোজগার করে খাওয়া এটা সওয়াব, বাল বাচ্চাদের রুজি করে খাওয়া এটা সওয়াব। সুবহানাল্লাহ। বলতে ভাই আমি একটু কথা বলবো, সঙ্গে বলছি, আমার কথা বলার সময় না, আমি হালাল রুজি করে খাওয়াই। ভাই আপনার একটু যাই, বাইর থেকে আসলাম, যাই দেখি কি আর সাথে একটা ডুলার টানেন যা, ডুলার তো নামাইছি, দেখে একটা মহিলা চুল ঠুল পাইকা একেবারে মনে করে খুন্না ওই ওজনও নাই, হ্যাঁ রে নিজে গোস্ত পাক করে খাওয়াইতেছে। খাওয়ানোর পরে মায় দোয়া করতেছে, ওগুনার মা। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার ছেলেটারে জমানার পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাত নসিব করে দিও। এই কথা শুননা মুসা নবীকে আরও কাম হয়েছে। কাম যে কোন জায়গায় হইয়া গেছে এটা আমি বুঝছি। নবীজি বলছে সালাসাতু দাওয়াতেন মোস্তাজাবাত। আমাদের নবী বলছে, মুসা নবীরা তো যদিও নবীর আগে, কিন্তু সার কথাটা তো বুঝতেন তারা। প্রত্যেক পয়গম্বরে মূল সার কথাটা যে ইসলামের মৌলিক বিষয় বুঝতেন, যে সালাসাতুন দাওয়াতেন মোস্তাজাবাতুন, 3টা দোয়া অবশ্যই কবুল হয়। দাওয়াতুল মুসাফিরি, 45 মাইল ভ্রমণে গেছে মুসাফির ব্যক্তি, এর দোয়া কবুল হয়। দাওয়াতুল ওয়ালেদ আলা ওয়ালাদিহি, আর পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। দাওয়াতুল মজলুমে, অসহায় গরিব ব্যক্তি যারা মারিয়া ধরিয়া জোর জুলুম করে, ও একটা দোয়া করলে কবুল হয়। ওটা উল্টা পুল্টা ওই যেটা জুলুম করে ওটা গজবে পড়ে যায়। মুসা নবী বলছে আমি বুঝিয়া পালাইছি দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আসেন আমরা কয়দিন দুনিয়া থাকবো, 5 ওয়াক্ত নামাজ ছাইরেন না, মুরব্বীদেরকে সালাম কালাম করি, বাবা মা যাদের ঘরের ভিতরে আছে সুন্দর আচরণ করি,
আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবে। কারণ এই আমরা শিশু ছিলাম, আমরা বুড়া হয়ে গেছি। আমরা আজকে যারা শিশু তারা কী হবে, বুড়া হইয়া যাইবে। এত সুন্দর টান দেহ ছিল, আর আজকে বাঁকা হয়ে মানে তীরের মতো হয়ে গেছে। ওই যে নাতি বুড়িয়া দাদারে কইছে, দাদা তুমি ওই তীরটা ধনুকটা বাঁকা ওইটা কয় টাকা কিনছো? কয় বেড়া কিনা লাগে না, এই বয়সে আইলে একটা পাইয়া যাবি, ঠিক না? এই জন্য আছে বড়কে মান্য করি, ছোটকে স্যান করি, এটা হলো ইসলাম। আর আপনি কইতে পারেন যে আমি যত ভালো কাজ করবো নামাজ জামাব না, আপনি যত বাবা মার খেদমত করেন, যত মানুষের দান সদকা করেন, নামাজ রোজা আদায় করিতে হইবে। ওই দান সদকা যেইটা আল্লাহ ফরজ করে দিয়েছে ওইটাও করতে হবে, নফল যতটুকু পারি করবো ইনশা আল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।